নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখেছেন, একদম ভরা বর্ষায় ফুলগুলো প্রায় সব শেষ, একটাই আছে। হ্যাঁ, দুর্ধর্ষ সেন্ট আছে এখনও, যদিও বৃষ্টি পড়ছে, তাও অসাধারণ স্মেল। তো রজনীগন্ধায় বর্ষাকালে অধিক পরিমাণে ফুল পাওয়ার জন্য আমি কী কী টিপস ফলো করছি সেগুলি আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করছি যখন। তো এটা একটা রজনীগন্ধার মানে অনেকগুলো বাল্বই এর মধ্যে আছে। তো এটাই দেখছেন, আপাতত লাস্ট স্টিক আমার হয়ে আছে। সব ফুলগুলো প্রায় শেষ, একটাই ছিল, সেটাই দেখালাম। তো এটাও আমি আর রাখবো না, এটাকেও একদম কাটিতং এক কোপেই একদম শেষ। এই যে এটাকেও তুলে ফেললাম। আর বাকি সব পাতাগুলো এই দেখুন, প্রথমে যেটা করলাম কেটে ফেলেছি। আমি তো আপনাদের আগেই বলেছি, এক হাতে ফোন নিয়ে কাজ করতে কষ্ট হয়, তাই কাজটা অর্ধেকটা এগিয়ে নিয়ে তারপর আমি ভিডিও অন করি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি পাতাগুলো কেটে নিলাম। তার আগে আমি ঘাসগুলো পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, এখানে কিছু ঘাসপালা পড়ে আছে, দেখেছেন? কিছু ঘাসপালা পড়ে আছে, ঘাসগুলো হয়েছিল, এগুলো পরিষ্কার করলাম। বৃষ্টির জলে তো মানে ঘাস তোলাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের ছাদ বাগানীদের, মানে এত পরিমাণে ঘাস হয়। তো ঘাসপালাগুলো পরিষ্কার করলাম চারপাশে। এই যে ছোটোখাটো দুটো একটা দেখাচ্ছে, আর নেই, অল্পই ছিল, যেটুকুই ছিল তুলে নিলাম। তারপর এই পাতাগুলো কেটে দিলাম। আর আমি যে জন্য আজকে রজনীগন্ধাটা নিয়ে বসলাম, তার একটাই কারণ, আমি পর্যাপ্ত পরিমাণে ফুল পাচ্ছি না। মানে আমি এর থেকে আরও অনেক বেশি আমার ফুল পাওয়ার কথা ছিল, কিন্তু দিচ্ছে না। তো তার জন্য আমি একে নিয়ে এখন বসলাম কিছু পরিচর্যা করার জন্য। কিছু ছোটোখাটো টিপস যেগুলো আপনারা ফলো করবেন। তো সেটা হচ্ছে, প্রথমেই আমি পাতাগুলো যা বিশাল বড় বড় হয়েছিল, যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, সার আছে, বৃষ্টির জল কন্টিনিউ পাচ্ছে, তারপরে কি হচ্ছে, ওরা মানে বিশাল ফুলে ফেপে উঠছে। মানে সেই জন্যই আমি কী করলাম, পাতাগুলোকে কেটে দিলাম। এই দেখুন, এক গামলা পাতা হয়েছে, এক গামলা পাতা। এই দেখুন, পাতাগুলো কেটে দিয়েছি, ঘাসগুলো তুলে ফেলে দিয়েছি। এবার যেটা হলো, এই একটা স্টিক ছিল, এটাকে তুলে ফেলে দিলাম। এর আগে আর দুটো স্টিক হয়েছিল, এই দেখুন, এই একটা দেখেই বুঝতে পারবেন। এই দেখুন, এটা একটা হয়েছিল সবার আগে, এটাকে আমি কেটে দিয়েছিলাম, এটাকে তুলেই দিই। এই যে এই একটা হয়েছিল, আর এই যে এই একটা, এটাকে তুলে যাবে, এটা তোলা যাবে না, এটা এখন নরম আছে গোড়াটা। যাক, এটা এটা একটা দুটো হলো। আর এই যে এখুনি যেটা কেটে দিলাম, কোথা থেকে কাটলাম যেন, এই যে এখান থেকে কাটলাম, এইটা। তো টোটাল 3টে স্টিক, কিন্তু 3টে স্টিক আমার পাওয়ার কথা নয়, আমার আরও অনেক স্টিক পাওয়ার কথা। বিকজ এটা আমার হচ্ছে ম্যাচিওর্ড, মানে প্রত্যেকটা বাল্ব ভীষণ ম্যাচিওর্ড। অনেক ক্ষেত্রে কি হয়, রজনীগন্ধা যখন ফেব্রুয়ারি এন্ডের দিকে যখন রিপোর্টিং করা হয় না, সব গাছে যখন রিপোর্টিং করি, যদি রজনীগন্ধা কেউ রিপোর্টিং করেন, তো কি বলবো, মানে শিকড়ের মাটি ফাটিগুলো ছাড়িয়ে ওই বাল্বগুলো যদি এক জায়গায় বসিয়ে দেন, তাহলে ঠিক আছে। হ্যাঁ, মানে ফুল পাওয়ার একটা সম্ভাবনা থাকে, পর্যাপ্ত পরিমাণে খাবার, সার, যে যেটা সার ব্যবহার করে সব রকম সার টার দিয়ে বসালে ওখান থেকে ফুল পাওয়া যায়। আবার অনেকে কী করে, ওই বাল্বগুলো দেবেন ছোটো 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 ছোটো, এর তো মানে একটা বাল্ব থেকে প্রচুর বাল্ব নিজেরাই মাটির নিচে তৈরি করে। তো ওই ছোটো ছোটো বাল্বগুলোকে আলাদা আলাদা করে সরিয়ে যদি বসানো হয়, সেক্ষেত্রে কিন্তু সেই বছর ফুল আসার সম্ভাবনা অনেক কম। কারণ কি, ওই ছোটো ছোটো বাল্বগুলো ম্যাচিওর্ড হতেই তো অনেক সময় লাগে। মানে একটা গাছ তখনই আপনাকে ফুল বা ফল দেবে যখন সেই গাছটা ম্যাচিওর্ড হবে, মানে প্রাপ্তবয়স্ক হবে যাকে বলা যায়। তো সেই ছোটো ছোটো বাল্বগুলো থেকে কিন্তু প্রথম বছর ফুল পাওয়া একদমই চান্সেস থাকে না। সে আপনি যতই পটাশ দেন, যাই দেন, যতই খাবার দাবার দেন, দেখা যাবে যে গাছটা অতিরিক্ত সারে মরেই গেল, বাল্বটা পচেই গেল, উপরন্তু ফুল পেলেন না আপনি। তো সেটা সেই জন্যই কিন্তু। আর আমি এটাকে ম্যাচিওর বলছি কেন কি, এই গাছটা আমি বলেছিলাম আপনাদের, আমি রেন লিলি, রজনীগন্ধা, এই ধরনের বাল্ব জাতীয় গাছ এবছর আমি মানে রিপোর্টিং করিনি ফেব্রুয়ারি এন্ডের দিকে। আমার যেমনকার বাল্ব তেমনই আছে, আমি শুধু চারপাশগুলো ঘুরিয়ে ভালো করে সার দিয়ে দিয়েছিলাম। আর মানে মাটিগুলো একটু তুলেছিলাম, দিয়ে একটু সার দিয়ে আবার সার মাখানো মাটি দিয়েছিলাম, এটাই করেছিলাম। মানে বাল্বগুলোকে তুলে যেটা মানে অ্যাকচুয়ালি যেটা রিপোর্টিং, সেটা আমি এবছর ফেব্রুয়ারি সময় করা হয়নি। অনেক গাছ আছে তো, একাই করি, তো সব গাছ প্রতি বছর করা হয় না। তো এইটাও রজনীগন্ধা আর রেন লিলি এগুলো করা হয়নি। তো সেজন্যই আমি বলছি যে আমার কিন্তু গাছটা মানে বাল্বগুলো কিন্তু কি বলবো, মানে ম্যাচিওর্ড বাল্ব। হ্যাঁ, এগুলো থেকে আমার ফুল পাওয়ার কথা উপরও, কিন্তু অথচ কি দেখা যাচ্ছে, আমার গাছ ভীষণ, পাতাগুলো ভীষণ বড় বড় হচ্ছে। দেখুন, পাতা দেখেছেন কত, এক গামলা পাতা হয়েছে। তো খাবার দাবার পেয়ে ওরা কী করছে, ফুলের সংখ্যাটা কমিয়ে দিয়ে পাতার সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছে। তো আমি তো চাইছি না সেটা, মানে রজনীগন্ধা যদি ফুল না পায়, শুধু শুধু পাতাগুলো, একটু ফুলেরও তো একটু আশা করি নাকি বলুন? আমরা যারা গাছপালা ভালোবাসি, ফুলের গাছ, ফলের গাছ ভালোবাসি, একটু তো ফুল ফলের আশাও করি। তো সেই জন্য আমি কী করলাম, পাতাগুলোকে সব কেটে দিলাম, ঘাসগুলো পরিষ্কার করলাম। এবার আমি কী করবো দেখুন, এই যে দেখুন, দেখেছেন লাল পটাশ, এই একটুখানি, ঠিক আছে, বেশি নয় কিন্তু একটুখানি, শুধু লাল পটাশটাই দেবো। এবার আমি বলি একটা কথা, আমি এখন এখানে লাল পটাশ দিচ্ছি
ফুলের জন্য, ঠিক আছে। শুধু লাল পটাশটাই দিচ্ছি তার একটাই কারণ কি আমার মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, ঠিক আছে। সেজন্যই আমি শুধু লাল পটাশটাই দিচ্ছি, অন্য কোনো সার কিন্তু দিচ্ছি না। এবার যাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, আপনারা যদি দেখতে পান যে আপনাদের পাতাগুলোও সরু সরু কেমন একটা ছোটো ছোটো টাইপের হচ্ছে, ফুলও হচ্ছে না, তাহলে বুঝতে হবে মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। সেক্ষেত্রে আপনারা মানে এই লাল পটাশের সঙ্গে যে কোনো রকম এনপিকে, সেটা 19-19-19 হোক, 20-20-20, 15-15, 18-18, যার কাছে যেটা আছে সেই এনপিকেটা, লাল পটাশ মানে সবগুলো, মানে ওই ছোটো ছোটো যে আইসক্রিমের কাঠি যে চামচগুলো হয় সেরকম ওই ছোটো ছোটো আইসক্রিমের কাঠি চামচে 1 চামচ লাল পটাশ, 1 চামচ এনপিকে, 1 চামচ ডিএপি বা 10-26-26, যার কাছে যেটা আছে সেরকম 3টাকে মিশ্রণ করেও কিন্তু আপনারা রজনীগন্ধা এইভাবে পাতাগুলো কেটে মানে ওই সামান্য পরিমাণে দিয়ে দিতে পারেন। তারপর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মাটি ভেজে দেখতেই পাচ্ছেন, জল সেরকম দেবো না, কিন্তু একটু ছিপছিপ করে জল দেবো, যাতে শিকড়টা ভেতর দিকে, মানে শিকড় নয়, মানে এই যে খাবার যেটা পটাশটা দিলাম বা আপনারা যে খাবারটা দেবেন এখন, সেই খাবারটা যাতে ভেতর দিকে চলে যায়, সেই জন্য আমি সামান্য একটুখানি জাস্ট সামান্য একটুখানি ওই ছিপছিপ করে জল দেবো, যাতে মানে জলটা যাতে নিচে নাও বেরিয়ে যায়, তাহলে কী হবে, খাবারটা এক্ষুনি উপচে পড়ে যাবে আবার। সেজন্য সামান্য একটুখানি জল আমি দেবো, কিন্তু অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই, কেন কি এখন ধরুন বৃষ্টি পড়ছে তো কন্টিনিউ, এখন যথেষ্ট মাটিতে জল আছে। হ্যাঁ, এই আবার কে অতিথি, বাবা, এই অতিথিকে তো আবার দেখিনি। এই গাছপালা নিয়ে বসলে এই সব অতিথিরা কোথা থেকে উঠে আসে। যাও এখান থেকে বাবা, তুমি এখান থেকে যাও। সেই জন্যই সেটাই একটু বলার আর কি। তো এই যে এবার যখন ফুল হবে না, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি, যখন ফুলটা যখন ফুটবে তখন আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। এই যে এই ছোটোখাটো একটা কাজই করার ছিল, তো দেখিয়ে দিলাম। এবার চিপচিপ করে শুধু জল দেবো, মানে জাস্ট এরকম চিপচিপ করে দিয়ে জলটা দেয় ওইভাবে জল দেবো। আমার কাছে এখন জল এই মুহূর্তে আনা নেই, সেই জন্য দেখাচ্ছি না, কিন্তু জল দেওয়ার প্রয়োজন। মাটি ভেজে থাকলেও সার দেওয়ার পরে সবসময় যে কোনো রকম খাবার দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে, মানে অনেক বেশি জল না হলেও একটু চিপচিপ করেও দিয়ে দেবেন, যাতে এই যে খাবারটা যেটা দেখছেন পটাশটা দিলাম যে রয়েছে না, এখন যদি হটবড় করে বৃষ্টি নেমে যায়, তাহলে কি এটা উপচে মাটির থেকে মানে বেরিয়ে যাবে। তো সেটা যাতে বেরিয়ে না যায়, এটা যাতে গলে মাটির সাথে মিশে যায়, সেজন্য আমি চিপচিপ করে একটু জল দিয়ে দেবো। তারপর এটা যেখানে মানে ছিল এর যেখানে মানে স্থান ছিল, সেই যথাস্থানে আমি এটিকে রেখে দেবো। তো এইটুকুই, একটা মানে কি বলবো, অতিরিক্ত ফুল পাওয়ার জন্য বা একটু বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য রজনীগন্ধায় কী পরিচর্যা বা টুকটাক কী সব টিপস আমি ফলো করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর কিছু বলার নেই, আপনারাও এরকমভাবে গাছপালা করুন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।